কি দেখেই লোভ লাগছে না? দেখেই মনে হচ্ছে না যে ইস যদি কাছে পেতাম তো এখনই খেয়ে ফেলতাম। তো খুবই সহজ বন্ধুরা, এটা হচ্ছে চকো আলমন্ড ড্রাই কেক, যেটা আপনারা খুব সহজেই বাড়িতে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন তবে দেরি না করে শুরু করা যাক। কেকগুলো দেখেই বুঝতে পারছেন কতটা ফুলে একদম ফেটে গেছে, কত সুন্দর হয়েছে। তো কিছুই না, এর জন্য আমাদেরকে একটা মিক্সিং জার নিয়ে নিতে হবে। এটা আমি বড় মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে আমি প্রথমে কেক বানিয়েছিলাম তাই এরকম। তারপরে আমি এর মধ্যে 1 কাপ অনুযায়ী আমি 2টো ডিম, 3/4 কাপ চিনি আর 1/4 কাপ অয়েল নিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিব। যেহেতু আমি এটা মিক্সিতে করব তাই খুব চটজলদি এরা হয়ে যাবে। আর এখানে পাতলা একটু স্লাইসের মতন আমি বাটার ইউজ করেছি, আপনাদের কাছে না থাকলে সেটা নাও দিতে পারেন। এবার আমি এরকম বড় ছাঁকনির মধ্যে 1 কাপ ময়দা আর 3 চামচের মতন এরকম কোকো পাউডার অ্যাড করে দিয়েছি। আপনাদের কাছে ডার্ক কোকো পাউডার থাকলে সেটাও অ্যাড করে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর 2-3 চামচের মতন এখানে আমি মিল্ক পাউডার দিয়ে দিয়েছি। এবার আমি 1/2 টিস্পুন দিয়েছি বেকিং সোডা আর 1 টিস্পুন দিব বেকিং পাউডার। এটা বাড়িতে আমরা যেগুলো নর্মাল চামচ ব্যবহার করি সেই চামচের মাথা নেড়ে 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দিতে হবে। তারপর সেটাকে চালনিতে ভালো করে চেলে নিতে হবে। দেখছেন চালার পরে কতগুলো ডেলা থাকে, তাই এটাকে চেলে নিতে হয়। আর ভিতরে অনেকটা এয়ার ক্রিয়েটস হয়, সেই কারণে এটাকে চেলে নিলে কেকটা খুব সুন্দর আর ফ্লাপি হয়। বেকিং পাউডারটা সবসময় কারেন্ট ডেটের নেওয়ার চেষ্টা করবেন। এক্সপায়ারি ডেটের হতে গেলে কেক কিন্তু খুব সহজে ফুলতে চায় না। সবসময় ভালো ব্র্যান্ডের আর টাটকা বেকিং পাউডার ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে আমি 1 চামচের মতন কফি পাউডার দিয়েছি আর ভ্যানিলা এসেন্স দিয়েছি আর 1 চামচ দিয়েছি ভিনিগার। কফি পাউডারটা যদি আপনারা কফির সেন্টটা ভালো লাগে তো আরেকটু বেশি করেও দিতে পারেন। এবার ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। আপনাদের কোকো পাউডারটা যত ডার্ক হবে কেকটার কালার তত ডার্ক আসে। এখানে আমারটা অত ডার্ক ছিল না, তাই হালকা এসছে কালারটা। কৌটার কোকো পাউডারটা ব্যবহার করলে সেটা আরও ভালো হয়। এবার আমি এরকম অ্যালুমিনিয়ামের যে ছোট ছোট এরকম চারকোনা বাটিগুলো থাকে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি এগুলো স্লাইস করা আলমন্ড আছে, এই স্লাইস করা আলমন্ডগুলো উপর থেকে এরকম ছড়িয়ে দিয়েছি। ব্যাস আর কিছুই না। এবার ওটিজিতে আমি 170 ডিগ্রিতে 30 মিনিটের জন্য হতে দিব। বাস আমার এই কেকগুলো রেডি হয়ে যাবে। যদি আপনাদের কাছে ওটিজি না থাকে তাহলে প্রেসার কুকারে বা কড়াইয়ের মধ্যে এরকম বাটির মধ্যে করে নিতে পারেন, তাতেও আপনাদের কেকগুলো হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। আর এই রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন কেকটা কত সুন্দরভাবে ফুলে গেছে, খুবই টেস্টি হয় খেতে। আর ভ্যানিলা এসেন্স দেওয়ার ফলে ডিমের সেন্ট একটুকু বোঝা যায় না, দারুণ হয় খেতে। এইভাবে স্লাইস করে আপনারা টিফিনেও দিতে পারেন বা বাইরে কোথাও গেলে এরকম পিস পিস করেও নিয়ে যেতে পারেন। তো আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে, ততক্ষণের জন্য বাই বাই।